এখানে একজন মহিলাকে পেটাচ্ছে আর পাবলিক কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মনে হচ্ছে সার্কাস দেখছে। বাহ বাহ বাহ, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। সালা পশ্চিমবঙ্গের পাবলিকটা হচ্ছে গাধার মতো, পুলিশ হচ্ছে ক্ষুধার্ত আর নেতা হচ্ছে হারামি। সালা নেতারা পদ পাওয়ার পরে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত বেতন পায়, দেশ বিদেশে ঘোরার জন্য বিমান খরচাটাও লাগে না। আর সালা চাঙ্গু পাঙ্গুরা এদের জন্য মার খায়। সালা পশ্চিমবাংলাতে এক সময় কি না পাওয়া যেত, কি না হতো, আর এখন পশ্চিমবাংলায় আমরা বাস করি, এটা বলতেও লজ্জিত বোধ হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হে গাইস, দিস ইজ গোলক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আবার চলে এসেছি তোমাদের কাছে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। কি ভাবছো এই পুরোনো যে ক্লিপটা দেখালাম ওটা নিয়ে ভিডিও হবে? আরে না, পশ্চিমবাংলায় এই ধরনের ভিডিও আজকাল আসতেই থাকবে, দেখতে পাবে তোমরা, কারণ রাজত্ব টাকার দেখতে হবে তো। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবক আর না করে দেরি, আমাদের সেই গরম গরম ভিডিও আমরা শুরু করি। যে ছেলেদের সব মেয়েদের সাথেই কথা বলার অভ্যেস থাকে সেই সব ছেলেদেরকে ছেলে বলে না, ছক্কা বলে। ছক্কা। তো মামনি, তোমার কথা বলার স্টাইল আর মুখের বুলি দুটো দেখেই তো কুত্তার পোদের মতো লাগছে। আর তুমি যে সব ছেলের ব্যাখ্যা দিতে চাইছো, সব ছেলেরা যদি সত্যি হিজড়া হয় তখন তো তোমাকে গরম শিক নিতে হবে, আর গরম শিক নিতে গিয়ে তো তোমার ওই জায়গাটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে মামনি। प्यारी समझ गई। খোল, পুরোটা খুলে ফেল। এর বাবা একে টিউশন যাওয়ার জন্য 4টে টিউশন মাস্টার দিয়েছে, আর এই টিউশন যাওয়ার নাম করে বান্ধবীর বাড়িতে গিয়ে এরকম ধরনের রিলস বানাচ্ছে, কেননা ফলোয়ার্স বাড়াতে হবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। आगे से ज्यादा पीछे से लेने में मजा आता है। पर आपको पता है ना, हाँ, पीछे से करने से ना बच्चा पैदा नहीं होते। अभी बच्चे किसको करने हैं, हमें तो मजे लेने। দা শোন, এটা ক্রোমের কোনো সাইট না, এটা ইনস্টাগ্রাম, ইউটিউব, বুঝতে পেরেছিস? এই জায়গাটাকে নোংরা করিস না। তোদের যদি পানু করার এতই শখ হয়, এত ইচ্ছা হয়, ক্রোমে একটা অ্যাকাউন্ট কর না। টুকুস করে একদিন সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দিবি, ওই লিঙ্কে সবাই সাপোর্ট করবে, আমরা সবাই সাপোর্ট করবো তোকে, বুঝতে পেরেছিস? এই জায়গাটাকে নোংরা করিস না। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? একদম ঠিক কথা বলেছে এরা, বাস্তব কথা বলেছে। এদের কিন্তু মুখে নেওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে ললিপপ আর কাঠটা কতবার নিয়েছে সেটা কিন্তু এরা নিজেও জানে না। ছেলেদেরকে বলছি, জীবনে বড় হতে গেলে কাজে মন দাও, দু পায়ের মাঝে নয়। দি, তুমি নিঃসন্দেহে একদম ঠিক কথা বলেছো। আজকালকার ছেলেপেলের না বুদ্ধি শুদ্ধি একটু কম। তাই বলে বৌদি তোমাকে একটা কথা বলার ছিল, তুমি যে এত নোংরামো করে দেখিয়ে টেকিয়ে ভিডিও বানাচ্ছ, তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? তোমার এই নোংরা ভিডিও দেখে যে তোমার বাবাই হ্যান্ডেল মারবে। যেখানে ছেলেদের একটু প্যান্টের চেন খোলা থাকলেই না তাদের লজ্জা লাগে, বাট মেয়েদের পেট বুক পিঠ সব বের করে হাঁটতেছে। বাট বলতে গেলে বলে যে ছেলেদের নাকি নজর খারাপ, যে সমাজে ভালো মেয়ে নেই, এদের মতো ভালো মেয়ে আছে বলেই সমাজটা চলছে। একদম ঠিক কথা বলেছে। একটা ছেলের যদি চেন খোলা থাকে, যদি কেউ বলে, তাহলে সে কোনো দেওয়ালের আড়ালে গিয়ে বা ঝোপের আড়ালে গিয়ে চেনটা মেরে আসবে। আর কোনো মেয়েকে তুমি যদি ওড়না নিতে না দেখো, যদি বলো তোমার ওড়না নেই, ভালো করে ড্রেসটা পরো, তাহলে বলবে তোমার নজর খারাপ। এই হচ্ছে আমার সমাজ, এ হচ্ছে আমাদের দেশ, এটাই চলছে আর মনে হচ্ছে এটা চলতেই থাকবে। এটা যদি না চলে তাহলে খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও।